আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। মার্কেট যে একটা মোমেন্টামের মধ্যে থাকলে যে কোনো স্টকও কারেকশন যদি একটু বেশি হয়ে যায় তাহলে একদিন, সর্বোচ্চ 2 দিন, আর যদি খুব চিকন মানে ছোট ছোট কারেকশন হয় সর্বোচ্চ 3 দিন। অর্থাৎ একদিনই হিট হইতে হলে, ভালো বাড়তে হলে, যেমন ধরেন উদাহরণস্বরূপ মানে বলতেছি জাস্ট বোঝানোর জন্য, সেটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন। গতকালকে একটা কারেকশন হয়েছে, আজকেই আবার ঘুরে গেছে আপনার 3-4টা দিন বাড়ার পরে, সবুজ ক্যান্ডেলের পরে। তো এরকম যেটা মোমেন্টাম হয় সেটা তো একদিনই যথেষ্ট, যদি একটু বেশি পরিমাণে কারেকশন একদিনে হয়ে যায়। তো এই জিনিসটা খেয়াল রাখা, মানে এক্সপিরিয়েন্স তো অনেকই হয়, কিন্তু আমরা ভবিষ্যতে আবার ভুলে যাই, মানে অ্যাপ্লাই করতে পারি না, কাজে লাগাতে পারি না। এই জন্য আমি একটু রিমাইন্ড করে দিলাম যে যেটা ঘোরার একদিনেই ঘুরে যাবে, কিন্তু কারেকশনটা একটু বেশি হয়, সর্বোচ্চ 2 দিন। আর যদি অনেক চিকন ক্যান্ডেল হয়, যেমন যে এইখানে হয়েছিল, আপনার মাউসটা দেখেন, তো এইখানে কিন্তু 1-2-এর মতো, যার কারণে 3 দিন, সেটা ঠিক আছে, কিন্তু এরকম এই দিনই ঘোরার দরকার ছিল। তো যাই হোক, আশা করি এই জায়গাটা স্টক বা মার্কেটের ক্ষেত্রে যেগুলো র্যালি করে আর কি, সেইগুলোর ক্ষেত্রে অনেক সময় লাল সবুজ মিলাইতেও যায়। যাই হোক, তো র্যালির ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখা, যেগুলো মোমেন্টাম হিট হয় আর কি। আচ্ছা, তো এখন আজকেও যাক মার্কেট স্লো, তো দেখতেই পাচ্ছেন 28 পয়েন্টের উপরে মাইনাস ক্লোজ হয়েছে। তো একই কথা, এখানে ক্যান্ডেল দিয়ে বাউন্স ব্যাক ক্যান্ডেল যতক্ষণ না হবে, মেজারমেন্টের তেমন কিছুই নাই। এখন অলমোস্ট মার্কেট সাপোর্টের কাছে চলে আসছে। ইমিডিয়েট যে সাপোর্টটি ছিল, যেটা গতকালকেও বলা হয়েছে, সেটা হচ্ছে 5294, 5294, তো বা 98ও বলতে পারেন। যাই হোক, 94 ধরেন, লোয়েস্টটা ধরাই ভালো। এখন মার্কেটে 315, 5315, তো আর 20 পয়েন্টের মতো দূরে আছে সাপোর্ট থেকে। এখন এই সাপোর্টে কি বিহেভ করে সেটাই দেখার বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো মুভিং অ্যাভারেজিং ম্যাকডি, যে ইন্ডিকেটার দুইটাই কিন্তু সেল সিগন্যাল গত পরশু দিনে এসে গেছে, গতকালকেও না। আর ভলিউম দিয়েও আলোচনা নাই। এখন হিস্টোগ্রামের বার হালকা কালারটা গাঢ় মানে আছে, তো এখন লাল, এটা হালকা হয় কিনা, ছোট হয় কিনা সেদিকেও লক্ষ্য, কিন্তু সেটিও আজকে হয় নাই, দেখতেই পাচ্ছেন আরও লম্বা এবং গাঢ় লালটাকে ধরে রাখছে। তো এই অবস্থায় এখন কি করণীয়, কোন দিকে মার্কেট, সেটাই একটু দেখানোর বিষয়। তবে কিছু আইটেম কিন্তু আবার ঠিকই আপনার বাড়তেছে, এটা দেখতে পাচ্ছেন। বিশেষ করে লো পেইডাবের দিকে ঝোঁকটা বেশি, এর মধ্যেও কিছু যেগুলি বাড়ে নাই, এ ধরনেরও কিছু ছোটোখাটো আইটেম বাড়তেছে, সেটা দেখাইলাম। টপ গেইনারে যে এখন আমি আজকে মানে আপনাদের জাস্ট সাজেস্টের জন্য, একটা গাইডলাইন পাওয়ার জন্য, আমাদের ভিআইপি মেম্বারশিপটা যাদের আছে তারা জানেন, যাদের নাই নিতে পারেন, 2 বছরের প্যাকেজের অফারও চলতেছে। তো এনগালফিং করেছে যে স্টকগুলি, সেটি আজকে দেখাইতেছি। বলতে গতকালকে লাল ক্যান্ডেল হয়েছিল, বাট আজকে লাল ক্যান্ডেলের উপরে ক্লোজ করতে সক্ষম হয়েছে। সেই স্টকগুলির লিস্ট হলো এইটা। মানে এরকম স্টকগুলির লিস্ট এই জন্য দেখানো হয় যাতে এগুলোর একটু বায়াররা অ্যাক্টিভ। গতকালকে সামান্য কারেকশন হলে আজকে উপরে চলে গেছে, বায়াররা অ্যাক্টিভ দেখেই। তো মার্কেট সাপোর্ট দিলে এটা কন্টিনিউ সবচেয়ে ভালো হয়, তো মার্কেট সাপোর্ট না দিলে খুব হিসাব কিতাব করে চলতে হয়, আপনারা জানেন। আর বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেমের হলো এটা, যেগুলো একটা মোমেন্টামের মধ্যে আছে আর কি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।